নমস্কার। তো আজ হচ্ছে পুরীতে দ্বিতীয় দিন, আবার সেই দ্বিতীয় দিন প্রথম দিন মানে আজকে সারাদিনটা এতটা বেশি ভিজি ভিজি চললাম। আচ্ছা চললাম 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 আমি চললাম বলেছি। তো আজ সারাদিন এত হিজিবিজি হয়েছে, তো আমাদের দিনও মানে পুরো দিনটা এদিক ওদিক করেও কেটে গেছে। এসে না সমুদ্র স্নান হয়েছে না মন্দির হয়েছে, কিচ্ছু হয়নি। এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, ওদিকে দেখি কেনাকাটি টুকিটাকি ঘোরাফেরা ওইসবগুলোই করবো প্রথম দিন। মানে আসার পর আমরা জাস্ট ওই ছাদে গেছিলাম, ছাদটাকে একটু ভালো করে ঘুরে আসলাম। তো ওখান থেকে দারুণ সুন্দর পুরীর যে মন্দিরটা, মঠ মানে যে চূড়াটা আর কি, ওটা দেখা যাচ্ছে। আর আমরা যেরকম হোটেল চেয়েছিলাম সেরকম আমরা পাইনি। তো আমাদের আগে থেকে অনলাইন বুকিং ছিল না, আমরা ভেবেছিলাম এখানে এসে বুকিং করবো, ফাঁকা থাকবে। কিন্তু এই টাইমটাতে এত ভিড়, মানে এত ভিড়, পুরো আমাদের আজকে যদি বলি না, পুরো আমাদের নিজেদের পুরো দিনটা খারাপ হয়ে গেছে বা সেই ভিড়ের কারণে। তো যাই হোক ছাড়ুন, আপাতত এই মুহূর্তে আমরা স্নান টান করে এই মাত্র স্নান টান করলাম, রেডি হলাম। পুরীতে সমুদ্রে না, বাথরুমে স্নান করলাম কারণ অনেক বেশি লেট হয়ে গেছিল। তো যাই হোক চলুন আপাতত যাওয়া যাক, চলো সবাই রেডি। এটা কে? ও কি মজা লাগছে রে মাম্মা। এটা কি আছে জানো? এখন না, দিনের বেলায় এই প্রথমবার পুরী সমুদ্রের সামনে আমি। তবে এই যা বড় বড় ঢেউ আর এত সুন্দর হাওয়া, ইচ্ছে তো করছে একবার গিয়ে নেমেই পড়ি। তাই এই মনকে বোঝাতে সবাই মিলে জুতো টুতো ওই পাড়ের দিকে খুলে রেখে এখন একটুখানি নেমেছি সমুদ্রে, শুধুমাত্র ওই পা ভেজানো। জোড়া খোঁজো জুতো বিক্রি করে দেওয়া হবে, সব 100 টাকা জুতো আছে আমাদের কাছে। 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা সাইডে কি বড় দেখ। চলুন এবার গিয়ে একটু দেখা যাক বিচের ধারে দোকানগুলোতে কি কি আছে কি না। তো এই হচ্ছে প্রথমেই যেখানটা এলাম, সেটা হচ্ছে একটা শঙ্খের দোকান। এখানে প্রচুর রকমের শঙ্খ রয়েছে। আর তারপর চলে আসলাম একটু পেট পুজো করতে। এই যে ভুট্টাটা কিন্তু এখানে সিদ্ধ করে বিক্রি করা হয়। এই ব্যাপারটা বেশ নতুন, তাই না? তো আমরা ভাবলাম একটু অর্ডার দিয়ে দেখি। তো আমরা ওই সবাই মিলে একটা পিস দুজন করে নেব সেরকমভাবে অর্ডার দিয়েছি, যদি ভালো লাগে তাহলে আবার নেব। তো সবাই খেয়েছে। সত্যি বলতে খুব যে একটা ভালো লাগছে সেরকম না, তবে ভালো লেগেছে ডোনার। তো আমাদের ওদিকে যেমন ভুট্টাগুলোকে পোড়াই, ঠিক সেরকম পোড়ানোর বদলে ফুটন্ত জলের মধ্যে ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছে। আর ওগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে ওর উপরে একটু নুন, ওই বিট নুন আর একটু লেবু মাখিয়ে দিচ্ছে। কেমন হয়ে গেছে দেখে, কেমন খাওয়া যায় নাকি? মামা এখানে কাঁকড়া কত বড় নষ্ট। তো ফাইনালি অর্ডারটা দেওয়া হলো চিংড়ি মাছ। তো অক্টোপাস ও বলছিল যে একবার ট্রাই করে দেখবে নাকি। তো সত্যি বলতে ওগুলোকে দেখে যে খুব একটা ইচ্ছেই করছে না, মানে দেখে আমার কেমন কেমন লাগছে। তাই অর্ডার দেওয়া হয়েছিল সবার জন্য চিংড়ি মাছ। তো একটা প্লেটে 7 পিস করে ছিল। তারপরে আমরা নিয়েছিলাম চাট মাখা, তবে সেটা একটু মেয়ানো ছিল, খুব একটা বেশি ভালো ছিল না। আর তারপরে কেউ কেউ খেয়েছিল চা। আর আমরা ওখানে বসে অনেকটা টাইম গল্প আড্ডা করে কাটাই। তো কালকে যাব ভুবনেশ্বর, তারই বুকিংটা করে রাখি ট্রাভেল এজেন্সিতে গিয়ে। এরপর চলে আসি রাত্রির ডিনারে। এসে খাওয়া দাওয়া করলাম মাটন আর রুটি। এখন প্রায় রাত্রি 11টার মতো বাজে। তো আমরা এখন অটো করে চলে আসলাম আমাদের হোটেলে। তো সমুদ্র থেকে আমাদের হোটেলটা বেশ একটু দূরে, তাই যাওয়া আসা করতে গেলে সবসময় অটো করেই যাওয়া আসা করতে হবে। তো আমরা ছিলাম 3rd ফ্লোরে। তো লিফটের ব্যবস্থা ছিল, এমনিতে সবই ঠিকঠাক আছে, শুধু হোটেলটা যদি একটু হতো বিচের সামনে তাহলে খুবই ভালো হতো। তো ওই কারণেই আজকে না বিচের সামনে একটা হোটেল বুক করে আসলাম, যেটা আমরা লাস্টের দিন থাকবো। তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পুরীর আরো নতুন ভিডিও নিয়ে। টাটা।